ডাকসু নির্বাচনে আওয়ামী লীগের দোসরদের সাথে মিলে একটি রাজনৈতিক দল কিভাবে খেলা খেলল এগুলো সবাইকে বুঝতে হবে, জানতে হবে এবং এখন থেকে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। বুধবার দুপুরে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর মহিলা দলের উদ্যোগে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। সেলিমা রহমান আরও বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্র হচ্ছে। এখন থেকে প্রতিটি ঘরে ঘরে যেতে হবে, ধানের শীষের ভোট নিশ্চিত করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে জয়ী হতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের কাজ করার আহ্বানও জানান তিনি। ডাকসু নির্বাচনে কেন কি হয়েছে এটা কিন্তু বিশ্লেষণের ব্যাপার এবং সেটা বোধহয় আপনারা বুঝতে পেরেছেন। এটা আমি এই মুহূর্তে এখানে ওইভাবে খোলসা করে বলছি না। এখানে আমাদের পতিত সরকারের সঙ্গে যাদের যোগসাজশ ছিল তারা এখানে মেইন ভূমিকা পালন করেছে, যে কারণে আমাদের বিএনপির যে ছাত্র দলের যে ছেলে যারা অংশগ্রহণ করেছে তাদের এই যে ভরাডুবিটা যে ইয়েটা হয়েছে, এটার কারণে হলো এখনও স্বৈর সরকারের দোসররা আমাদের পাশে রয়ে গেছে। কাজে আমরা এই ডাকসু নির্বাচন একদিকে যেমন আমরা কিছুটা আশাহত হয়েছে, আরেকদিকে এটা আমাদেরকে একটা সংকেত দিল, যে সংকেতটা হলো আমরা সাবধান হয়ে গেলাম। আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে এবং যে দোসরদের নিয়ে কাজ করছে, যারা পতিত সরকারের সঙ্গে অতীতে যারা শুধুমাত্র নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য কোনো রকম সংগ্রামে ছিল না, তারা আজকে যে খেলটা খেলছে সেই খেলাটা কিন্তু আজকে ধরা পড়ে গেছে। কাজেই এখন আমাদের জন্য অনেক সহজ হলো, বুঝতে সহজ হলো কারা এবং কিসের জন্য, কে এই দেশকে ধ্বংস করার জন্য কারা এখনও খেলা খেলছে। কাজে বিএনপি সচেতন, বিএনপি বুঝতে পারছে, বিএনপি সবই করবে।